চতুর্থ দিনের মতো কক্সবাজারের বাঁকখালী নদীতে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। আদালতের আদেশে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি এর যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। চতুর্থ দিনে বদর মোকাম এলাকা থেকে অভিযান শুরু হয়। 5 দিন অভিযান করার কথা থাকলেও সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর পরিচালক AKM আরিফ উদ্দিন। তিনি বলেন, সুন্দর পর্যটন নগরী গড়তে নদীর জমি ফিরিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে। পরিকল্পিতভাবেই এই কক্সবাজারবাসী যে দীর্ঘদিনের প্রত্যাশা কক্সবাজারবাসী দখল দূষণ মুক্ত বাঁকখালী এবং সুন্দর পরিবেশ, একদম একেবারেই নান্দনিক একটা পরিবেশ, যেহেতু এটা পর্যটন শহর হিসেবে একটি নান্দনিক নদী এখানে থাকবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে শখমিস সাইফুর রহিম শাহিন। এই উচ্ছেদ অভিযান করতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হয়েছে, তো আজকে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। হ্যাঁ আফসানা, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে এখানে 1 তারিখ থেকে যে অভিযান, সেই অভিযানের তৃতীয় দিনে গতকাল পেশকাপাড়া অংশে অভিযান চালাতে গিয়ে প্রশাসন বাধার মুখে পড়ে, সেটা আমরা আগেও বলেছি, আমরা খবরেও জানিয়েছি। এবং আজকে চতুর্থ দিনে সকাল থেকে যে বদর মোকাম এলাকায় যে অভিযানটা শুরু হয়েছে, সেটা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। একটু আগে তারা অভিযান শেষ করবে বলেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি, আমার ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছেন বদর মোকাম এলাকা, যেটা আজকে উচ্ছেদ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একদম শুধু মরুভূমির মতো হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে অনেক দিনের এখানে অট্টালিকা ছিল, অনেক স্থাপনা ছিল, অনেক স্থাপনা এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে। আজকে এখানে অভিযানে এটা বলা হচ্ছে, এটা বাঁকখালী নদীর এলাকা, এখানে এককালে নদী ছিল, সেই নদী ফিরিয়ে আনার লক্ষ্যে এই অভিযানটা হয়েছে। মূলত হাইকোর্টের যে নির্দেশনার আলোকে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নৌবন্দর কর্তৃপক্ষ এই অভিযানটা 1 সেপ্টেম্বর থেকে পরিচালনা করছে। গতদিন এই অভিযানের বাধার মুখে পড়ায় আরো মোটামুটি আজকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো আগামীকাল একটা হয়তো পেশকাপাড়া অংশে অভিযান চালানোর একটা সম্ভাবনা রয়েছে। তখন আমরা দেখতে পাবো এখানে অনেক উৎসুক মানুষ সেখানে রয়েছে, অনেক ভুক্তভোগী তারাও জানিয়েছেন। তো জমির খতিয়ানের কথা তারা বলছেন, তাদের খতিয়ান আছে, কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, সেটাও অনেকেই বলছেন। তবে নৌবন্দর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা শুধুমাত্র বাঁকখালী যে কক্সবাজারের যে ঐতিহ্যবাহী নদী, সেটা ফিরিয়ে আনার লক্ষ্যে এই অভিযানটা পরিচালনা করছে। তো এই অভিযান আগামী 6 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে, সেটা আমরা জানতে পেরেছি। তো আফসানা, এই অভিযানের স্থল থেকে এটা হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ আপনাকে।